এই সমাজ, এই দেশ আর কখনোই পরিবর্তন হইতো না। এই সমাজ আর এই দেশের মানুষ সারা জীবন আদিকাল থেকে এখন পর্যন্ত আগামী প্রজন্ম মানুষের গোলামি করব, মানুষের চামচাগিরি করব। তৎকালীন সময় হয়তো বা ইংরেজদের করছে, তার আগে মুঘলদের করছে, তার আগে অন্যান্য যারা অন্য দেশের তাই এখানে শাসন করছে বা শোষণ করছে তারা করছে। বর্তমানে নেতা মন্ত্রীদের করতেছে। অনেকেই মনে করেন বর্তমানে বিজেপি সরকার থাকার কারণ এই দেশের মধ্যে জাতিগত, সাম্প্রদায়িক, বিভিন্ন ভাষাগত বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে। তাহলে আপনি আজ থেকে 100 বছর আগে এই ভারতবর্ষের ইতিহাসে ঘুরে দেন, তখনকার কি সেম অবস্থা আসতো? তখন কি বিজেপি সরকার আসলো না কংগ্রেস সরকার আসলো? কেউ আসতো না। অ্যাকচুয়ালি আমাদের এই সমাজের বা এই দেশের মানুষের রক্তের সাথে আমাদের একটা এই যে ধর্মীয় উগ্রতাবাদ, জাতিগতবাদ, হিংসা, পরনিন্দা, এগুলি আমাদের রক্তের সাথে জড়াই গেছে। এটা আমরা যুগের পর যুগ ডিএনএ যেভাবে হয়, বংশ বিস্তার যেভাবে হয়, এভাবে আমাদের সাথে এটা জড়িত। আমরা চাইলে এটা পরিবর্তন করা মনে হয় অসম্ভব, কারণ আমরা চামচাগিরি করতে খুব পছন্দ করি, আমরা অভ্যস্ত এটা। কারণ এই কথাগুলি কইতাছি কিরে জানেন, যখন যেই দেশ বা যেই সমাজের মানুষ তার কর্মের থেকে বেশি তার ধর্মের উপর আস্থাশীল, তার কর্মের থেকে বেশি তার ধর্মের প্রতি তার বিশ্বাস, একজন মানবিক হওয়ার থেকে একজন ধার্মিক হওয়া শ্রেষ্ঠ মনে করে, শ্রেয় মনে করে, ধর্মীয় অন্ধবিশ্বাসকে বিশ্বাস করে, ধর্মের আধারে মানুষকে বিভাজন করে, ধর্মের আধারে মানুষকে হিংসা করে, ধর্মের আধারে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে, ধর্মের আধারে মানসিকতাকে হত্যা করে, ধর্মের আধারে মানুষকে হত্যা করে, ধর্মের আধারে জীবকে হত্যা করে, সেই দেশের মানুষ আর কখনোই পরিবর্তন হওয়ার স্বপ্ন দেখেন না। কারণ আপনারা এই এক জাতির মানুষ, আমরা ওই ইংরেজ থেকে আইসা আমাদের দেশে 200 বছর শাসন করেছে, আমাদের উপর নির্মম অত্যাচার করছে। জাস্ট একটু কল্পনা করেন, একটু ভাবেন, ভাবলে আপনারা সম্পূর্ণ স্পষ্ট দেখবেন। এই কথাগুলি আইতাছে বর্তমানে বাবরি মসজিদ নিয়ে একটা প্রসঙ্গ হইতাছে সারা ভারতবর্ষে, এটা নিয়ে তোলপাড়। যে ফার্স্ট এই ভারতবর্ষে আক্রমণ করছিল তৈমুরের বংশ, সেই বাবরকে কেন্দ্র করে সে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল অযোধ্যাতে। সেই মসজিদ বিগত এত বছর ধরে এটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের আইনি বেড়াজাল, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি শেষে বিজেপি সরকার ক্ষমতায় এসেরা সে সম্পূর্ণ করে সে বাবরি মসজিদে শহীদ করা ওই জায়গাতে রাম মন্দির উদ্বোধন করছে। বেশ ভালো কথা। সেই বাবরি মসজিদের কথা একজন মুসলমান হিসাবে না, একজন মানুষ হিসাবে কোনো দিন কোনো কেউ ভুলতো না। কারণ কোনো ধর্মীয় স্থান যারা প্রকৃত মানুষ হিসেবে দাবি করে, প্রত্যেকটা ধর্মীয় স্থান এর কাছে একজন শ্রেষ্ঠ, এর কাছে প্রত্যেকটা মানুষের কাছে একটা সম্মানজনক স্থান। আর মানুষ, আমাদের ভারতবর্ষ বা এশিয়া মহাদেশের মানুষ ধর্মে বিশ্বাসী, আমরা ধর্মের উপর আস্থা রাখি। ধর্মকে কেন্দ্র করে মানুষ একটা সমাজ গঠন করে, সমাজ ব্যবস্থা গঠন হয়, সব কিছু এই ধর্মের উপর ভিত্তি করে সেটা হয়, উগ্র ধর্মীয়বাদে না। আর আজকের দিনে যে বাবরি মসজিদ নির্মাণের কথা কইতেছে, যে যার দ্বারা এই বাবরি মসজিদের শুভ সূচনা হয়েছে, এখন কাজ চলতেছে সারা ভারতবর্ষব্যাপী কিনা সারা ওয়ার্ল্ডের থেকে নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার ধর্মীয় সংখ্যালঘু মুসলমান যারা আছে, তারা এই বাবরি মসজিদের জন্য অনুদান দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, অনুদান দিতে আছে। এক একজনে 80 কোটি টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 70 লাখ টাকা, 80 লাখ টাকা অনুদান করতেছে। বেশ ভালো কথা। রাম মন্দির এসে অযোধ্যাতে আমরা এখানে খুশি। আমাদের উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টও একটা নতুন করে মন্দির গঠন করতেছে, তাতে আমরা খুশি। এর অর্থ কি? যেই রাজ্যের মানুষ, যেই দেশের মানুষ একটা বিদ্যালয় গঠন করার, একটা বিদ্যালয় ব্যবস্থা ধ্বংস হইতেছে, রাস্তাঘাটের ব্যবস্থা ধ্বংস হইতেছে, অক্সিজেনের অভাবে হসপিটালে মানুষ মরতেছে, স্বাস্থ্যসেবা নাই, যোগাযোগের ব্যবস্থা নাই, অক্সিজেনের অভাবে, বিভিন্ন ধরনের ওষুধের অভাবে, মেডিসিনের অভাবে মানুষ মরতেছে। সেই রাজ্যের মানুষ নাকি ধর্মীয় স্থান করলে, একটা মন্দির করলে, একটা মসজিদ করলে খুবই খুশি। আমাদের ইউনিভার্সিটির প্রয়োজন নাই, আমাদের শিক্ষাকেন্দ্রের প্রয়োজন নাই, আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, এটা সরকারের দায়িত্ব, একাংশই সরকারের দায়িত্ব। সরকার উন্নয়ন মানের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেগুলি সরকার দেখব। কিন্তু বর্তমান সরকার আর সেটা দেখতেছে না। বর্তমান সরকার শুধু মন্দির গঠন করতেছে। আমাদের বিজেপি সরকার আসার পর কোনো অধিপর নতুন করে মন্দির গঠন করতেছে, সাধুবাদ রইল। অন্তত কিছু না হোক, অন্তত ভিখারি তো বাইরিব, ভিক্ষা করতে পারবো, সামনে বইবে সেরা পুরোহিত বাইরিব। আপনারা দেখেনি আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে যারা উচ্চ শিক্ষিত, যারা ন্যায্য কথা কয়, যারা সায়েন্সের কথা কয়, যারা টেকনোলজির কথা কয়, যারা প্রযুক্তিগত কথা কয়, তাদেরকে পাগল বলে আখ্যায়িত করে। যারা গোবর থেকে অক্সিজেন আবিষ্কার করে, যারা গোবর সেবন করে, যারা গৌমূত্রে ক্যান্সার ভালো করে, যারা গৌমূত্র পান করে, তাদেরকে আমরা মাথায় তুলে রাখি। আর সেই দেশে ইংরেজ শাসন করতো না, সেই দেশে বৈদেশিকরা এসে 200 বছর শাসন করতো না। আমরা সামান্য একটা বিষয় নিয়ে এসে আমাদের মধ্যেই হিন্দু মুসলমান এসে লড়াই করি, তৃতীয় পক্ষ রুখতো না এই জায়গার।
অবশ্যই ঢুকবো। বাবরি মসজিদ করো সেটা আমার ব্যক্তিগত কোনো ব্যাপার না, আমার কোনো, তবে সবার প্রত্যেকটা মানুষের একটা অভিরুচি থাকতে পারে। কোন অ্যাঙ্গেলে থাকতে পারে এটা? কারণ আমি একজন মুসলমান, আমি এই ধর্মটা ফলো করি। আমার ধর্মের উপর কেন্দ্র করে যখন রাজনীতি হইব, আমার ধর্মের উপর কেন্দ্র করে যখন কন্ট্রোভার্সি হইব, আমার ধর্মটাকে কেন্দ্র করে যে ধর্মটা আমি ফলো করি এটা নিয়ে মানুষ খেলবার করব, তখন মানুষের আঘাত লাগে। আপনি জানেন এই ভারতবর্ষে আজকের দিনও দাঁড়াইয়া এই ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় লাখো লাখো মসজিদ অসমাপ্ত কাজ কমপ্লিট করতে পারতেছে না। লাখো লাখো মসজিদ, যে জায়গায় মানুষের ইবাদত করা প্রয়োজন, যে জায়গায় মানুষ পূজা করা, নামাজ পড়া একান্ত প্রয়োজন, জুম্মার নামাজ পড়া একান্ত প্রয়োজন, যে জায়গায় মানুষ হতদরিদ্র মানুষ ওই জায়গায় অন্ততপক্ষে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ার উপযুক্ত করা, সেই ব্যবস্থা পর্যন্ত নাই। লাখো লাখো মসজিদ আছে, সেখানে কেউ দান করে না গিরি, সেখানে কেউ 2 টাকা 5 টাকা দেয় না কেন? এই যে 80 কোটি টাকা, 90 কোটি টাকা, 1 কোটি টাকা, 70 লাখ টাকা এই যে টাকাগুলি দিতেছে, সেই জায়গায় তো সারা মসজিদে 5 লাখ টাকা ব্যয় হয়ে জায়গা দেয় না কেরে? হ্যাঁ দেয়, যদি না দেয় হয় কেরে? তো আমার বাবরি মসজিদের জন্য কেনা? কারণ এটা হচ্ছে একটা রাজনীতির খেলা। আমরা কম্পিটিশনে মার্কেটে যাই, অনেকে বলে কলকাতাতে গীতা পাঠ করানো হইতেছে, গীতা কি সমাবেশ করে পাঠ করার জায়গা? করে গীতা আছে, আমি গীতা যখন সময় পাই পড়ি। এটা কি আমাকে কোনো জনসভায় দিয়ে সেটা, মানুষের ঘরে যায় সেটা, মানুষের সামনে যায় সেটা এটা রিপ্রেজেন্ট করতে হবে আমি যে গীতা পড়ি? এটা আমার আত্মার শান্তি, আমি নিজে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেটা পড়াশোনা করি, সেটাই হচ্ছে অন্য বিষয়। তো গীতা পাঠের জন্য কি বিভিন্ন ধরনের 1 লাখ মানুষ জড়ো হইতেইব? এই ধরনের ভণ্ডামি আনতেইব? এই ধরনের ভণ্ড গুরুদের আনতেইব? এটা রাজনীতির খেলা। আর এই রাজনীতি খেলবই, কারণ প্রত্যেকটা নেতাই চায় আমরা, কারণ তো ধর্মীয় আবেগ বেশি আমাদের, এই বিবেকের ভিতরে কিছু নাই, আমরা বিবেকটাকে কখনোই কাজে লাগাই না। আজকে যদি এই রাজ্যের মানুষ কিংবা এই দেশের মানুষ যদি এডুকেশনের দিকে ফোকাস করতো, টেকনোলজির দিকে ফোকাস করতো, সায়েন্টিস্টের দিকে ফোকাস করতো, আপনি হেরে করবেন পাগল, আমরা হেরে পাগল বলে আখ্যায়িত করি। আর এরা প্রত্যেকটা মানুষ এই যে টেকনোলজিগুলি আছে এদের বিরোধিতা করে। আর যখন এই সুবিধাগুলি, আজকে ওয়েস্টার্ন কালচার দেখেন, যত সায়েন্টিস্ট আজকে যে আমি কথা কইতাছি দাঁড়ায় যেই মাইক দিয়ে কথা কইতাছি, যে মোবাইল দিয়ে কথা কইতাছি, এটা তো আমাদের কোনো বৈজ্ঞানিক কোনো না কেউ আবিষ্কার করছে। সেই উদাহরণ আমি আমার মনে যে কথাগুলি আপনাদের মধ্যে পৌঁছাইতে পারি, সেইগুলিও বিদেশি তৈরি। যেই মাধ্যমে আমি কথা কইতেছি সেই জিনিসগুলি অথচ আমাদের ভারতীয় তৈরি না, বিদেশের তৈরি। আর আমরা এখানে এসে বাসন দিই স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করো। আমরা বোকা না, কে বোকা? বিষয়গুলি খুব সিনসিয়ার ভাবতে লাগবো।